আপনার কি মনে হয় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কেন উন্নতি করতে পারছে না? এক ধাপ এগিয়ে গেলে 2 থেকে 3 ধাপ পিছিয়ে আসে কেন? শুধুই কি তারকাদের দোষ? শুধুই কি অবকাঠামোর দোষ? নাকি এখানে নির্বাচকদের পরিকল্পনার অভাব, অথবা যারা পাইপলাইন দেখেন, যারা 4 ডেজ ম্যাচ দেখেন, তাদের টেস্ট ক্রিকেট নিয়ে জ্ঞানের অভাব আছে? আমার মনে হয় সব শেষটা, যে নির্বাচকদের পরিকল্পনা, অথবা টেস্ট ক্রিকেটার কারা, কাদেরকে কোন প্রক্রিয়াতে আনতে হবে, সেখানে বড় একটা ঘাটতি আছে। দেখুন, তুষার ইমরান, এছাড়া রাকিবুল হাসান, মার্শাল আইয়ুব, ইমরুল কায়েস, আহ, আব্দুল মজিদ, এমন অনেক তারকা আছেন যারা ঘরোয়াতে বছরের পর বছর অনেক রান করেছেন, বিশেষ করে লঙ্গার ভার্সনে। তাদেরকে আমরা কাউকেই দেখিনি টেস্ট ক্রিকেটে লং টাইম খেলতে। যাদেরকে দেখেছি তারা ঢাকা প্রিমিয়ার লিগ অথবা বিপিএল, সেগুলোতে ভালো করেছেন, তাদেরকেই আমরা টেস্টে নিয়েছি। আমি দুইজনকে নিয়ে কথা বলতে চাই। বর্তমান যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, টেস্টে এখনই বলা হচ্ছে খেলানো হোক, আর একজন ঘরোয়াতে লেজেন্ড বললে ভুল হবে না, কিন্তু এখন দলে নেই, বয়সও বেশি না, 28। সেই নামটা হচ্ছে মোসাদ্দেক সৈকত। দেখুন, কথা হচ্ছে এখন অমিত হাসানকে নিয়ে। ডাবল সেঞ্চুরি করেছেন, 2টা 50 করেছেন, গড় 80-র উপরে এনসিএল এ। একটা মৌসুমে কিন্তু এখন সবাই বলছে তাকে ন্যাশনাল টিমে দরকার। কিন্তু বছরের পর বছর 48টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে 50 গড় রেখে 5,500 রান করেও কিন্তু ব্যাটসম্যান সৈকতকে টেস্টে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। আমি আগেও কিছু নাম বলেছি, তাদেরকেও কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হয়নি। তো এই যে সৈকতের কথা বলছি, কারণ তার এখনো বয়স আছে, এখন হয়তো নেওয়া যেত। এত ব্যর্থতা, এত কিছু, তাকে ব্যাটসম্যান হিসেবে এবং তার অভিজ্ঞতা জন্যই তাকে হয়তো টেস্টে আমরা ব্যবহার করতে পারতাম। টেস্টেও খেলেছেন 4টা ম্যাচ ন্যাশনাল টিমের জার্সিতে, সেখানে 7 নম্বর এবং 8 নম্বরে ব্যাট করেছেন, একটা ইনিংসে ব্যাট করেছেন 3 নম্বরে। গড় 28, এবং একটাতে 75, একটাতে 48 করেছেন। এবং ওই যে 7 এবং 8 নম্বরে ব্যাট করেছেন বললাম, সেখানে একেবারে ব্যর্থ বলা যাবে না। এবং টেস্ট খেলেছেন, একটা খেলেছেন 17 সালে, 18 সালে, 19 সালে, এবং শেষটা 22 সালে। একজন তারকা বা একজন ব্যাটসম্যান টেস্টে সুযোগ দিলেন, দীপুকে সুযোগ দিয়েছেন টানা 4টা থেকে 5টা টেস্টে, কিন্তু সেখানে সৈকতকে 4 বছরে 4টা টেস্ট। আমি সোয়ানকে নিয়েও এর আগে ভিডিও করেছি, সোয়ানের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু তারা কিন্তু বিসিবির প্রক্রিয়া মেনে এসেছে, লং টাইম তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তাদের প্রতি অনেক ইনভেস্ট করা হয়েছে, এবং তারা কিন্তু সেই ফলটা দিয়েছেন। সৈকত তো দুর্দান্ত ভাবে দিয়েছেন, এনসিএল হোক, লঙ্গার ভাষণে যে কোনো ম্যাচই হোক, দুর্দান্ত রান করেছেন, 50 তার এখনো গড়। তো সেই দিক থেকে আমার মনে হয় আমরা ওই যে নির্বাচকদের তাদের কাকে ব্যবহার করা, বা যারা 4 ডেজ ম্যাচ দেখছেন, সেভাবে হয়তো বা হয়নি। এবং আমার মনে হয় যে এইরকম তারকাদের এবং সৈকতকে বিশেষ করে আমরা এই যে ব্যর্থতার মাঝেও আমরা চিন্তা করতে পারতাম হয়তো বা একটু উপর দিকে ব্যাট করানো যেত, বা সামনে হয়তো বা যাবে। তাকে স্পিনিং অলরাউন্ডার ট্যাগ দেওয়াটাই মনে হয় ভুল হয়েছে। এটা মনে হয় ডোমেস্টিকে যেমন ব্যাট করতেন 4 নম্বর 5 নম্বরে, ওই জায়গাতে ব্যাট করলে মনে হয় ভালো হতো, এবং ব্যাটসম্যান হিসেবে তাকে টানা 3 থেকে 4টা টেস্টে ট্রাই করা যেত। এটা হচ্ছে একটা বিষয়। তবে সৈকতের ওয়ানডে এবং টি-20 ফর্ম বা পারফরমেন্সটা আহামরি না বলছি, কারণ আহ, প্রায় 33টা খেলেছেন টি-20, 43টা ওডিআই খেলেছেন, 25 এবং 18 তার গড়। 100 নেই, 50 টি-20তে নেই, ওয়ানডেতে রয়েছে মাত্র 3টা। সেই দিক থেকে ওয়ানডে এবং টি-20তে হয়তোবা ফর্ম নেই, বা ম্যানেজমেন্টের যেই ছকটা আছে, যেই কম্বিনেশন আছে, সেখানে হচ্ছে না। ঠিক আছে, টেস্টে আমার মনে হয় টেস্টের যে উন্নতি আমাদের হচ্ছে না, সেখানে এটা বড় একটা রিজন। আমি জাস্ট সৈকতকে উদাহরণ দিয়েই বললাম, অনেকেই আছেন যারা অনেক রান করছেন, তাদেরকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে না। এমনটা নয় যে ভালো করলো বলেই সরাসরি ন্যাশনাল টিমে নিয়ে আসা হলো, এমনটা নয়। তাদেরকে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মধ্যে রাখা এবং সেভাবে ডেবু করানো এবং সময় দেয়া, সেইভাবে করলে হয়তো বা একটু হলেও প্লেয়ারটা সেই কারেজ, সেই স্কিল, এবং কি বলে সেটা, অবশ্যই প্রক্রিয়া মেনে আসলে কনফিডেন্সটাও অনেক বেশি থাকে। এভাবে আসতে পারলে মনে হয় চেঞ্জ হবে। না হলে বাংলাদেশের টেস্ট, এই যে বললাম যে 25 বছরে মাত্র 18 জয়, এই অবস্থাতেই থেকে যাবে।
আর ওই যে অমিত, যে অমিত তৈরি হচ্ছে এখন, সেই অমিতকে যদি আমরা সরাসরি খেলাই এখন, সেখানেও সমস্যা হয়ে যাবে। কারণ অমিত ডোমেস্টিকে দুর্দান্ত রান করছেন, কিন্তু অনূর্ধ্ব 17 পর থেকে খুব একটা ভালো করতে পারেননি, বা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে খেলেননি, বা আন্ডার 19 সিরিজ খেলেননি। এখন আবার বিসিবির যেই টিমগুলো, এ টিম অথবা এইচপি টিমেও খেলেননি সেভাবে। দলে ছিলেন, এইচপি দলে ছিলেন, তবে তাকে আরো ম্যাচ খেলিয়ে আরো একটা মৌসুম ভালো যাওয়ার পর ন্যাশনাল টিমে আনলে মনে হয় ভালো হবে। যেমনটা দিব্যকে নিয়ে আসা হয়েছে, এটা খারাপ হয়নি, কারণ একটা এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় এই দিকগুলো, যে এক্সপিরিয়েন্সটা, ম্যাচ খেলাটা, তারপরে তৈরি করাটা, সেই কাজটা করলে অবশ্যই সৈকতও এতদিনে বাংলাদেশ ন্যাশনাল টিমে অন্তত টেস্টে অনেক বড় একটা নাম হতে পারতেন। এখন যে সমস্যা চলছে প্রত্যেকটা পজিশনে, সেই সমস্যাটা হয়তো বা হতো না। আর ওই কাজটা করতে পারলে আরো সৈকতের মতো, অথবা যারা দলে জায়গা নিয়মিত হচ্ছেন, সেই রকম আরো 3 থেকে 4 জনকে তৈরি করা যেত, এই অবস্থাটা থাকতো না। আমি একে মনে প্রাণে বিশ্বাস করি। সেদিকে বলবো যে এই ক্ষেত্রে নির্বাচক এবং পাইপলাইনে যারা আছেন, যারা দেখছেন ফুটেজ ম্যাচ, তাদের জ্ঞানের সীমানাটা একেবারে সমৃদ্ধ করে, বা ফুটডেজ ক্রিকেট নিয়ে আলাদা পরিকল্পনা করে এই প্লেয়ারগুলোকে সে ব্যবহার করা, প্রক্রিয়া রাখা, তাহলেই হয়তোবা সাফল্য আসবে। আমার মনে হয় সৈকতের বয়স যেহেতু 28, সামনে হয়তো দেখা যাবে, যদিও তার খারাপ সময় যাচ্ছে, বিপিএল এ সুযোগ পাননি, ওয়ানডে দলে নেই, টি-20 দলে নেই, এছাড়া বিসিবির বড় কোনো দলেও নেই। এই দলে ছিলেন পাকিস্তান সফরে, এইচপি অথবা বড় কোনো টুর্নামেন্টেও খেলেননি। এখন দেখার অপেক্ষা যে সুযোগ আসে কিনা, এবং আসলেও সৈকত সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা, সেটা এখন দেখার অপেক্ষা। এবং অবশ্যই অমিত হাসানের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার কি মনে হয় সেটা অবশ্যই সুযোগ থাকলে, সময় থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাবো। তবে একটা বিষয়, গলার অবস্থা খারাপ, এই জন্য হয়তো বা আপনাদের শুনতে সমস্যা হতে পারে, তারপরেও মনে হলো যে এই থটটা আপনার সাথে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে।